সম্মানিত ভাইরা আমার, হেদায়েত শব্দের অর্থ হলো পথ দেখানো। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে কেমনে পথ দেখাবেন? নবীদের মাধ্যমে, কুরআনের মাধ্যমে আপনার সামনে আমার সামনে সঠিক কর্মধারা সুস্পষ্টভাবে তুলে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। এরপরে বলে দিয়েছেন যারা স্পষ্টভাবে ইচ্ছায় আমার পথে আসতে চাই, নিজের আগ্রহ দেখায় আমি তাদের জন্য পথ খুলে দেই, আমার পথে আসার জন্য তাদের সুযোগ করে দেই, তাদের সমর্থন দান করি। আর যারা নিজেদের পথটা বেছে নেয় আর নিজেদের মতন করে বিপদের পথে বিপদগামী হয়ে যারা নিজেদের মত মতন করে ঘুরে বেড়ায়, আমি রব্বুল আলামিন তাদের কাজে বাধা দেই না। আমি তাদের কোনো প্রকার বাধা না দিয়ে তাদের মতন করে চলার সুযোগ করে দেই। সূরাতুল নাহলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ওয়া আলাল্লাহি কসদুস সাবিলি ওয়া মিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। জোরে বলেন আল্লাহু আকবার। সরল পথ, ওয়া আলাল্লাহি কসদুস সাবিল, সরল এবং সঠিক পথ দেখানো তো আল্লাহর কাজ। ওয়ামিনহা জাইর ওয়ালাউ শাআ লাহাদাকুম আজমাইন। কিন্তু এই পথগুলোর মধ্যে অনেক বাঁকা পথও আছে। তিনি ইচ্ছা করলে তোমাদের সকলকে সৎ পথে পরিচালিত করতে ইচ্ছা করলে পারতেন, কিন্তু ওই রব্বে কারিম আপনাকে আমাকে ছেড়ে দিয়েছেন। আপনার ইচ্ছা করলে, আপনার মনে চাইলে আপনি সঠিক পথে আসবেন। আপনি বিশ্ব নবী, আপনি নবীদের জীবনী পড়ে ইচ্ছা করলে আপনি নিজের পরিবর্তন করতে পারেন। আবার যদি মনে করেন আপনি আপনার মতন করে চলবেন, তাও পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাধা দিবে না। আপনাকে আমাকে নবীদের কথা শুনতে হবে, কোরআনের সঠিক কথা শুনতে হবে। যদি নিজেকে পরিবর্তন করতে চান, অবশ্যই আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখানো পথে আসতে হবে। যদি না আসেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানে আমার সামনে এসে দাঁড়াইতে হবে, আমার কাছে হিসাব দিতে হবে। বিষয়টা তোমাদের যদি মাথায় থাকে, তাহলে তোমরা অবশ্যই কাজগুলো করবা না। তবে তোমরা মনে রাখবে, তোমাদের ভিতর থেকে যাচাই করে বাছাই করে হেদায়েত দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়াও ওয়া নাসীরা। জোরে বলেন আল্লাহু আকবার। আসল হেদায়েত দানকারী কিন্তু আল্লাহ। দুনিয়ায় এমন কেউ নাই, এমন কোন পীর সাহেব নাই, এমন কোন ওলি নাই, এমন কোন দাতা নাই তোমাদেরকে হেদায়েত কোথাও থেকে সংগ্রহ করে এনে দিবে। সম্মানিত ভাইরা আমার, আপনারা যদি মনে করেন আজকে আমি যেমন ইচ্ছা তেমন চলবো, আমি একসময় হেদায়েত সংগ্রহ করে নেব, কোনো না কোনো একজন বড় হেদায়েত প্রাপ্ত মানুষের কাছে আমি যে হেদায়েত প্রাপ্ত হব, সেদিন যদি সুযোগ না পান। কারণ আমি আপনাদেরকে মনে করাই দিতে চাই, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই জামানায় কত বড় বড় কাফের ছিল, আল্লাহ তাদের উপরে হেদায়েত নসিব করেন নাই। বিশ্বনবী কত মানুষের কাছে গিয়েছেন। ইভেন বিশ্বনবীদের চাচা আবু জাহেলের কাছে কতবার গিয়েছেন, হেদায়েত পেয়েছেন। আল্লাহ যাকে হেদায়েত দিবেন তিনি হেদায়েত পাবেন। ওয়াকাফা বিরাব্বিকা হাদিয়াও ওয়া নাসীরা। আসল হেদায়েত দানকারী কিন্তু আল্লাহ। কোন নবীদের হাতে হেদায়েত আল্লাহ দেননি, কোন পীর সাহেবের উপরে আল্লাহ হেদায়েত দেননি। তবে কোন ব্যক্তি যদি কোরআন এবং হাদিসের বর্ণনা করে মানুষের সামনে, তখন মানুষের হৃদয়টা একটু নরম হয়, মানুষের মনটা নরম হয়। তখন যদি আপনি ওই অবস্থায় আল্লাহর পথে ফিরে আসতে চান, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সদরে আমন্ত্রণ জানিয়ে নিয়ে নেবেন, আপনাকে হেদায়েতের ব্যবস্থা করে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মাইয়াহদিহিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মাইয়ুদলিল ফাউলাইকা হুমুল খাসিরুন। জোরে বলেন আল্লাহু আকবার।
আল্লাহ যাকে পথ প্রদর্শন করেন মূলত সেই হিদায়েত পায়। আল্লাহ পাক রব্বুল আলামিন যার অন্তরটাকে পছন্দ করবেন, যাকে পছন্দ করবেন, আল্লাহ যাকে ইচ্ছা পোষণ করবেন, আল্লাহ তাকেই হিদায়েত দান করবেন। আর যে বিপদগামী হয়ে যাবে, আল্লাহ থেকে দূরে সরে যাবে, সে বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ হেদায়েত না করলে আমরা হেদায়েত পেতাম না। ওয়ামা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাদের সঠিক পথ না দেখাতেন, আল্লাহ পাক যদি আমাদেরকে সঠিক পথ না দেখাতেন, আমরা কখনোই সঠিক পথ খুঁজেই পেতাম না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সঠিক পথে এনেছেন, আমাদেরকে হেদায়েত দিয়ে আল্লাহর পথে এনেছেন। এজন্য আমরা খুশি না বেজার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি যাকে চাই তাকে হেদায়েত দান করি। আল্লাহু ইয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করেন, নিজের পথে নিয়ে আসেন। আর যার পথে ইচ্ছা পোষণ করে না, সে বিপদগামী হয়ে যায়। সম্মানিত ভাইরা আমার, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হেদায়েতের রাস্তায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে হেদায়েতের পথে এনেছেন। এই জন্য আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিনের হেদায়েত পেতে গেলে আপনাকে কি করতে হবে, এই বিষয়ে কয়েকটা কথা বলবো। ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনার বিশ্বাস করতে হবে। ইহদি কলবাম, অন্তরে সঠিক পথ প্রদর্শন করতে হবে। আল্লাহু বিকুল্লি শাইইন আলিম, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ববিষয়ে জ্ঞানী। আপনি যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পথে আসতে চান, অবশ্যই আপনাকে আল্লাহকে হাজির নাজির করে সম্পূর্ণভাবে বিশ্বাস করতে হবে এবং অন্তরে সঠিকভাবে পরিচালনা, নিজের অন্তরকে পরিচালনা করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিনের হেদায়েতের পথে আসতে গেলে আপনার আরো কিছু কাজ করতে হবে। সাহাবা আজমাইনদের জীবনী ফলো করতে হবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য কত কষ্ট করেছেন, মার খেয়েছেন, দাসত্ব, নিজের জীবনটাকে উৎসর্গ করে দেওয়ার মতন কষ্ট করেছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ভোট করে গরম বালির উপরে শোয়াই রাখছেন, শুধুমাত্র একটা অপরাধ, আল্লাহর নামটা অন্তরের ভিতরে স্মরণ করার কারণে। মুখের জবানে আল্লাহর নাম স্মরণ করতে পারবা না রে বিলাল, যদি বলো তাহলে তোমার শাস্তি আরো বেড়ে যাবে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাকে তোমরা যদি শাস্তি দিতে দিতে মেরেও ফেলো, তারপরেও আমি তো আল্লাহ পাকের নাম একটাবারও মুখ থেকে সরাবো না, আল্লাহর পরে ইমানটাকে নষ্ট করব না, আল্লাহর উপরে বিন্দু মাত্র ইমান আমার নষ্ট হবে না। আমি আল্লাহর নাম ছাড়তে চাই না। আপনি যদি নবীদের অনুসরণ করেন, কিতাবটাকে অনুসরণ করেন, নিজের জীবনের সাথে কোরআনকে সেট করে ফেলেন, তাহলে আপনি কখনোই পথভ্রষ্ট হবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে হিদায়াত দিয়ে আপনাকে পরিপূর্ণ সাজিয়ে ইসলামের ভিতরে সাদর আমন্ত্রণ করে নেবেন। আপনাকে আহলান সাহলান বলে ইসলামের ভিতরে আপনাকে সুন্দর পরিপাটি করে রাখবেন। সম্মানিত ভাইরা আমার, যারা নিজেদের মতের উপরে চলে, নবীদের দেখানো পথ নিজের সাথে অ্যাডজাস্ট করে চলতে পারে না, নিজেদের মতন করে চলতে গিয়ে যারা নিজের জীবনটাকে ধ্বংস করতেছেন, তারা যে হেদায়েত পাবে না, এই সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিআয়াতিল্লাহি লা ইয়াহদিহিমুল্লাহু ওয়া লাহুম আযাবুন আলীম। জোরে বলেন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যারা আল্লাহর নিদর্শনসমূহকে বিশ্বাস স্থাপন করতে পারল না, লা ইয়াহদিহিমুল্লাহ ওয়া লাহুম আযাবুন আলীম, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করবেন না, তাদের জন্য রয়েছে মর্মান্তিক শাস্তির ব্যবস্থা। আমাদের সমাজে এমন লোক আছে,
নিজে ভুল করে, তার মাধ্যম দিয়ে আরো 10 জনকে ভুল করায়, তার সাথে করে নিয়ে পুরো সমাজটাকে নষ্ট করে ফেলে, এদের সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু সুম্মা কাফারু সুম্মা আমানু সুম্মা কাফারু সুম্মা ইজদাদু কুফরান লাম ইয়াকুনিল্লাহু লিয়াগফিরা লাহুম ওয়ালা লিয়াহদিয়াহুম সাবিলা। জোরে বলেন আল্লাহু আকবার। নিশ্চয় যারা ঈমান আনে আবার কুফরি করে, আবার ঈমান আনে আবার কুফরি করে, অতঃপর তাদের কুফরির মাত্রাটা দিন দিন বেড়ে যায়, আল্লাহ তাদেরকে কিছুতেই ক্ষমা করবেন না, বরং তাদের কখনোই আল্লাহ পথই দেখাবেন না, হেদায়েতের পথ দেখাবেন না। বলি নাউজুবিল্লাহ। যারা ঈমান এনেছে তারা আবার কেমনে কুফরি করে। হে জাতি, তোমাদের কপাল তো পুড়ে গেছে, একবার হেদায়েত আসলো, এই হেদায়েতের পথটাকে তুমি তোমার নিজের হাতে করে নষ্ট করে ফেলাইতেছো। এই সম্পর্কে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম ওয়া শাহিদু আন্নার রাসূলা হাক্কান ওয়া জাআহুমুল বায়িনাত ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। এমন জাতি আল্লাহ কিভাবে ক্ষমা করবেন, কিভাবে হেদায়েত দিবেন, যারা ঈমান আনার পর তাদের নিজেদের গাফিলতির কারণে আবার কুফরিতে লিপ্ত হয়, অথচ তারা কোনো এক সময় সাক্ষ্য দিয়েছিল রসুল সত্য, আল্লাহ সত্য, তাছাড়া রসুলদের স্পষ্টভাবে নিদর্শন বলে নিজে ছিল। তারা নিজেদের ভিতরে নবীদের কথা, হাদিসের কথা, কোরআনকে, রসুলকে, সবকিছুকে স্পষ্ট মানার পর আবার তারা কেমনে পথভ্রষ্ট হয়ে যায়। তাদেরকে কখনোই আল্লাহ ওই সমস্ত মানুষদেরকে পথ, হেদায়েতের পথ দান করবেন না। আসমানের উপরে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে জানায় দিলেন, ওগো ফেরেশতা, তোমরা কি জানো ওই সমস্ত মানুষগুলো হেদায়েত পাবে না, কিন্তু তাদের কপালে হেদায়েত লেখা নাই, কিন্তু দেখা যাবে তারা বিভিন্ন রকম ভালো ভালো কাজে লেগে আছে। ফেরেশতারা ডাক দিয়ে বলবেন, আল্লাহ, তারা তো দুনিয়ার বুকে ভালো ভালো কাজের সাথে লেগে আছে, যুক্ত আছে, এদেরকে কেমনে আপনি হেদায়েত দিবেন না? এদের কপালে কেন জাহান্নাম লেখা আছে গো মালিক? ও আল্লাহর বান্দা, খেয়াল করে সুন্দর করে কথাটা ভালো করে শুনে নাও। আপনার কপালে হেদায়েত লেখা নাই, আপনার কপালে জাহান্নামের সার্টিফিকেট সিল মারা আছে, কিন্তু আপনি সমাজে ভালো ভালো কাজের সাথে লিপ্ত আছেন। ফেরেশতারা তো অবাক হয়ে আল্লাহর কাছে প্রশ্ন করবেন, ওগো আল্লাহ, এই সমস্ত মানুষগুলোর কপালে তো কি সুন্দর করে আপনি জাহান্নাম লিখে রেখেছেন, কিন্তু দুনিয়ার এই চলাচলের মাধ্যমে দেখি তারা সবসময় ভালো কাজ করতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু। জাতি এমন জাতি এখন এক প্রকার ভালো কাজের সাথে লিপ্ত হয়ে আছে, যখন আবার সুযোগ সুবিধা পেয়ে যাবে কুফরি করতেও তাদের সময় লাগবে না। কিন্তু যারা প্রকৃত মুমিন, যারা প্রকৃত ভালো মানুষ, যারা প্রকৃত পক্ষে কিতাব সংগ্রহ করে সেখান থেকে জ্ঞান অন্বেষণ করে, যারা নবীদের জীবনের থেকে নিজেকে জ্ঞান অন্বেষণ করে, জ্ঞান নিজেদের ভিতরে নেয়, তারা জীবন চলে যাবে, তারপরও হেদায়েতের পথ থেকে বিন্দুমাত্র সরবে না। আমাদেরকে কোরআনের সঠিক জ্ঞান, নবীদের জীবনী থেকে জ্ঞান এবং কোরআনের বিভিন্ন রকমের সব আয়াতগুলোর ভিতর থেকে খুঁটে খুঁটে বেছে বেছে আমাদের উপরে জ্ঞান আনতে হবে। যদি আনতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিনের হেদায়াত, আল্লাহ পাক রব্বুল আলামিনের সঠিক পথ আমরা পেয়ে যাব। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হেদায়েত দেওয়ার মালিক একমাত্র আমি, হেদায়েত দেওয়ার মালিক কোনো নবীদের হাতেও নাই।
তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন নবীদের হাতে দিলে, কোন পীর সাহেবকে দিলে তার দলের লোকরা হেদায়েত দিত, বাকি সব গুমরাহ হয়ে যেত। হেদায়েতের মালিক কে? আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন।